তাদের সবাইকে স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি। আজ তো বৃহস্পতিবার, গতকালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। সবাইকে রইল দ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের ঘট পেতে পুজো করে নিয়েছি। সমস্ত দেবদেবীকে দর্শন করো। এই যে, আর দেখো সকালবেলা দ্বাদশীর পালন করে নিয়েছি, তারপরেই চলে এসেছি আবারও বৃহস্পতিবারের পুজো করে নিতে। আর বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, তাই তোমাদেরকেও নিয়ে চলে আসলাম রোজের মতন ঠাকুর ঘরে একটু দর্শন করানোর জন্য। গতকালকে একাদশী গেছে, আজ দ্বাদশী, তাই একটু অন্ন করে দিয়েছি ভগবানকে, একটু আলু সেদ্ধ ঘি দিয়ে, একটু ভাত। আর এখানে ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। আরতি করেছিলাম, ফুলগুলো রোজের মতন এই যে গোপুসোনাদের কাছে দিয়ে দিলাম গোপুসোনাদের কাছে। আজকাল আমাদের এই গলিটা দিয়ে এত গাড়ি যায় কি বলবো, প্রচুর আওয়াজ। এত গাড়ি আগে যেত না, এখন যায়। পুজো হয়ে গেছে, এবার প্রসাদটাকে নামিয়ে নেব, আর আমরা সবাই মিলে প্রসাদ পাবো। চলো তাহলে এবার প্রসাদটাকে নামিয়ে নিই। কি সুন্দর লাগছে না ঠাকুর ঘরটা দেখতে। পুজো সেরে উঠে তারপরে দুজন মিলে প্রসাদ খেয়ে তারপরে আসলাম। দেখো এই যে সেই কদিন ধরে অ্যালোভেরাটা তুলে রেখেছিল, সেগুলোকে রেডি করে নিয়েছে। আর তার সাথে দেখো জবা ফুল দিয়েছিলাম দুটো, আমি বললাম এটা শুদ্ধ মিক্স করে নে, ভালো হবে। তো জবা ফুল আর অ্যালোভেরাটা রেডি করে নিয়েছে, আর কিছুই দিচ্ছি না। এবারে এটা ওর মাথায় মাখিয়ে দেবো। এই যে বসেও পড়েছে, এখন বলছে এটাকে মাখিয়ে দাও। এখনও রান্না বান্না আমার কিছু হয়নি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য ভাবলাম এটা ওর মাথায় মাখিয়ে দিয়ে শুকাতে থাকবে, তারপরে যাই হোক একটু কিছু রান্না করে নেবো। বাজার দোকানও নেই। এই তাহলে আলু সেদ্ধ ভাত খাবি তো? আলু সেদ্ধ দুধ দিয়ে খেয়ে নিবি নাকি? আর দুধ দিয়ে ভাত খেয়ে নিবি, আগের দিন তো খেলি, বেশ ভালো লাগে বললি, বাটার দিয়ে দুধ দিয়ে। তো যদি বাজারে এনে দিস কিছু দোকান থেকে, ডাল আছে, কিন্তু ডাল করবো, আবার ভাজা করতে হবে। কি করব? বেগুন? ডালের সাথে কেউ বিট ভাজা খায়? কি পাগলের কথা রে বাবা, ডালের সাথে নাকি বিট ভাজা? বিট ভাজা আলাদা ভালো লাগে, ডালের সাথে কখনো ভালো লাগে না। ঠিক আছে, আগে এটা মাখিয়ে নিই, তারপর দেখছি কি রান্না করবো। আসলাম দুপুরে রান্নায়, একদিকে ভাত আর একদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ঘরে ডাল ছিল, বিউলির ডাল, তো সেটাই সেদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো একটু গোল গোল করে আলু কেটে নিয়েছি। আজকের আলুটাকে একটু বেসনের ব্যাটার গুলে তার মধ্যে ভরিয়ে আলুটাকে ভাজবো। অল্প করে একটু সয়াবিন ছিল, আর সেটাকে একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছি এই সয়াবিনটা। আর এখানে ডুমো ডুমো করে একটু আলু কেটে নিয়েছি, এই আলুটা দিয়ে সয়াবিনটা একটু মাখা মাখা করে করবো, এই এক বেলার মতন। আর এখানে একটু আদা ছুলে নিয়েছি, আজ আর মশলা করবো না। একটু গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ওই আদাটাকে একটু ঘষানি দিয়ে ঘষে তরকারিটা করে নেব। এবার এই রান্নাটা শুরু করব। তেমন কিছুই রান্না না, ভেবেছিলাম তো আলু সেদ্ধ ভাত করব, তো ভাবলাম আলু সেদ্ধ ভাত করার থেকে তাহলে ডাল তো রয়েছে, ডাল করি, আর অল্প সোয়াবিন আছে, একবেলা হয়ে যাবে। 3 জন মানুষের আর কতই বা লাগবে। তো এই যে আলুটাকে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখছি, যাতে একটু নরম হয়ে যায়। এবার বেসনের ব্যাটারটা গুলবো, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে, আর তার মধ্যে আলুটাকে চুবিয়ে গোল গোল করে এরকম ভাজা করবো। বেশ ভালো লাগে জানো, এরকম করে আলু ভাজা করলে খেতে বেশ। তো এবার রেডি করে নেবো রান্নাটা। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, একটু গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, সয়াবিনের জন্য আলুটা দিলাম কেটে, সেই আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। এই দেখো, সেদিন যে স্মার্ট বাজার গেছিলাম মেয়ে আসাতে, তখন ওখান থেকে ডালের বড়ি কিনে নিয়েছিলাম, মটর ডালের বড়ি। তা ভাবলাম যে সোয়াবিন তো একদম অল্প আছে, তাহলে কটা মটর ডালের বড়ি তরকারির মধ্যে দিয়ে দিই। কেমন হবে খেতে, ভালো হবে না? এমনিতেও তো আমরা আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে খাই, তবে আজকে সোয়াবিনের মধ্যে কটা দিয়ে দেবো ভাবছি। এই যে এই কটা নিয়ে নিচ্ছি, তবে আলাদাভাবে আর ভাজলাম না, যেহেতু আলুটা তো ভাজছি,
তো তার মধ্যেই দিয়ে দিলাম। একসাথে একটুখানি নেড়ে চেড়ে নিলেই ডালের বড়িটাও ভাজা ভাজা হয়ে যাবে। দেখি আজকে নতুনভাবে করে কেমন লাগে খেতে। সয়াবিনটা একদমই অল্প, তো হঠাৎ করে মনে পড়লো যে সেদিনকে তো স্মার্ট বাজারে গিয়ে বড়ি নিয়ে এসেছিলাম, তাহলে এর মধ্যে দিয়ে দেখি কেমন লাগে। তো কটা দিয়ে দিলাম এর মধ্যে, দেখি কেমন লাগে। আমরা তো এমনি খাই বড়ি, আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করি না, তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, বুঝলি। খেয়ে দেখি কেমন লাগে নতুন নতুন রান্না। হ্যাঁ, এগুলো ছোটো বড়ি তো। চলো, ওদিকে ভাতটা হয়ে গেছে, আগে ফ্যানটা ঝরিয়ে নিই। বড়িটা আর আলুটা দেখো লাল হয়ে গেছে। এবার সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিলাম, একসাথে সমস্ত কিছু নেড়ে চেড়ে নেবো। দেখো বড়িটা দিতে আর তেলটাকে পুরোই টেনে নিয়েছে। তবে তেল আর দেবো না, এই অল্প তেলেই রান্নাটা করব। এবার সোয়াবিনটাও একটু নেড়ে চেড়ে নেব। এদিকে মশলাটাকে দেখো রেডি করে নিচ্ছি। একটু জল দিয়ে এর মধ্যে আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে মিক্সড করে নিলাম। আর অল্প একটু আদা রেখে দিলাম, যেটা আমি ডালে দেব। একটু মৌরি আর আদা বাটা বিউলির ডালে ফোড়নে দেব। মশলাটাকে এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেব। নিরামিষ তরকারি, তা সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। এই বড়িটা আমি কোনোদিনও খাইনি, তবে আমার এক বান্ধবী খায়, সে বলছিল নাকি ভালোই, একবার নিয়ে দেখিস। আমরা যে লুজ বড়ি কিনি তার থেকে তো অনেক ভালো, সেই কারণে সেদিনকে চোখে পড়লো, তা ভাবলাম যে তাহলে নিয়েই যাই, খেয়েই দেখি কেমন হয়। তো নিয়ে এসছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একদম গুঁড়ো মশলা দিয়েই আজকে রান্নাটাকে সেরে ফেললাম, কোনো বাটাবুটির ঝামেলাই রাখলাম না। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা ভাজার জন্য এখানে রেডি করে নিলাম। দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ওই যে গোল গোল করে আলুটা যে কেটে রেখেছি, সেই আলুটাকে এই বেসনের গোলাতে গুলিয়ে তারপরে ওটাকে ভাজবো। ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে বেশ সুন্দর করে গুলে নিলাম। আর এইদিকে তো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, আর দেখো কতটা জল বেরিয়েছে। তো এই যে জলগুলো বেরিয়ে গেছে, তো আর আলুটা বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এবার ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কটা এই যে ব্যাটারের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি, চামচে করে তুলে তুলে দিয়ে ভেজে নেব। এই যে দিয়ে রাখলাম। এবার তরকারিটা দেখে নিই। দেখো সুন্দর বেশ জলটা অনেকটাই টেনে গেছে, যেহেতু বড়ি আছে, আলু আছে, তাতে আরও কিছুটা ঝোল কিন্তু টেনে নেবে। আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই রান্নাটাকে আমি নামিয়ে নেব। এদিকে ডালটাও প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম একটু হলুদ। আর ডালটাও কিন্তু বেশ সুন্দর গলে গেছে, একটু হাতা দিয়ে ঘুটে নিলেই হয়ে যাবে। আগে আলুটাকে ভেজে নেব, চাকচাক করে যে আলুটা ব্যাটারে গুলে ভেজে তারপর ডালটা সোমবার দেবো। তরকারিটা রান্না হয়ে গেছে, আর তরকারিটা নামিয়ে নিয়ে চলে আসলাম টেবিলে। আর দেখো সবথেকে একটা ভালো জিনিস দেখলাম, কি বলো তো, এই যে বড়িটা দেখছো, এই বড়িটা কিন্তু গলে যায়নি। এমনি দোকান থেকে যদি বড়ি নিয়ে আসি, সেগুলো একদম ঝোলের সাথে মিশে যায়। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি ফোটালাম, তবে বড়িটা কিন্তু ভেঙে যায়নি, বেশ গোটা গোটাই আছে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।